আমরা আজকে আর একটা নিউ কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে এন্ট্রপি নিয়ে। দেখো, আমরা এন্ট্রপি কখন ইনক্রিজ হয় সেটা জানি, তার মধ্যে এমন একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে দেখো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস গেলে এন্ট্রপি বাড়ে। কিন্তু এমন একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মিল্ক। মিল্ক একটা লিকুইড স্টেট, মিল্ক থেকে যখন কার্ড তৈরি হয় তখন সলিড বা সেমি লিকুইড স্টেটে থাকে এটা। কিন্তু এই প্রসেসে এন্ট্রপি ইনক্রিজ হয়, লিকুইড থেকে সলিড যাওয়ার পরেও এন্ট্রপি ইনক্রিজ হয়ে যায়। তার কারণ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ডিন্যাচুরেশন অফ প্রোটিন। প্রোটিনের স্ট্রাকচারটা ডিন্যাচুরেশন হয়ে যাওয়ার পর যে টার্সিয়ারি স্ট্রাকচারটা ব্রেকডাউন হয়ে পড়ে। সো র্যান্ডমনেস, কারণ কি বন্ড ভেঙে যাওয়া মানে কি সে মুক্ত হয়ে যাওয়া বা ফ্রি হয়ে যাওয়া, তাহলে ফ্রি হলে র্যান্ডমনেস কী হবে? ইনক্রিজ হবে। এই কারণে এন্ট্রপি বেড়ে যায়। তাহলে ডিন্যাচুরেশন অফ প্রোটিন, প্রোটিনের ক্ষেত্রে টেম্পারেচার মানে সলিড থেকে লিকুইড স্টেটে গেলে, সলিড থেকে লিকুইড স্টেটে গেলে এন্ট্রপি বাড়ে, কিন্তু এর উল্টো হয়, লিকুইড থেকে সলিডে গেলে এর এন্ট্রপি বেড়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।